বামে যে আমরা কয়েকজন বসছে, ওনার বড় মামা সহ বসে আমার একদিন ডাকলেন। ডাকার পরে ওই বিল্ডিংয়ে বসছি, ফজলা ওই বিল্ডিংয়ে বসার পরে এখানে তাদের যা অনেক কথাবার্তা হয়েছে, সে কথার পরে রিমিডি টানলেন ওর বড় মামা, উনি বিডিআর সুবেদার। উনি রিমেডি টানি করে যে মা যা হয়েছে হয়েছে, সে আসা পর্যন্ত তো অপেক্ষা করো, ভালো মন্দ তারপর দেখা যাবে, আমরা তো তোমার স্বামী নেই এখানে, আমরা তোমার সঙ্গে কী করব। তখন বললো যে আমি তো এখানে থাকতেছি, আমি এই সপ্তাহখানিকের জন্য বেড়াইতে যাবো আমার বাবার বাড়িতে, তার একটা বোনের বিয়ে তখন। এই কথার পরে এরা বললো তুমি বেড়াইতে যাবে 100 বার, তুমি আসবা যাইবা, তোমার স্বামীর বাড়ি তোমার বাড়ি এক কথা। এই কথার পরে তাকে বেড়াইতে দেওয়া হয়েছে, কিন্তু উনি থাকতেন এই বাড়িতে, উনি এই বাড়িতে থাকতেন। ফজলুল আজিমের মা এই বাড়িতে থাকতেন। ফজলুল আজিমের নির্দেশ ছিল যখন বোর কিছু কিছু কার্যকলাপ না প্রতিবেশীর থেকে জানতে পারলেন, জানি এটা না, এখন নির্দেশ ছিল মা ওখানে যেন পার্মানেন্ট থাকে। বউ কিন্তু এটা সহ্য করতো না, না করার কারণে মাও আবার সোজাসিধা সরল মানুষ, উনি ওখানে থাকতেন না। ওই চাবি একটা ওনার কাছে ছিল বোধ সম্ভবত, আর একটা ওর কাছে থাকতো। উনি যখন সকাল বিকাল খোঁজ নিতেন, এই অবস্থায় বউ বেড়াইতে গেছে আর আসে নাই। তারপরে শুনতে পেলাম যে টাকা পয়সা যা ছিল, তার যা জিনিসপত্র ছিল সব নিয়ে এসে চলে গেছে। এরপর ওনারা আসবে আনবে, ওনার এই পাশের গ্রামেই, ওদের পাশাপাশি 1-1.5 কিলোমিটার ডিস্টেন্স হবে, ওনার বড় মেয়েকে দিয়ে দিছে। তার মাধ্যমে কথাবার্তা হচ্ছে, আসবে যাবে, কিন্তু এরপরে তারা আসলো না। হঠাৎ করে আমার একদিন জানাইলো যে একটা নোটিশ করেছে সে। নোটিশটা আসলে আমি করি নাই, না করিয়ে আমি যতটুকু পড়ছি, সে একটা ইয়ে করেছে, আমি তোমার সাথে থাকবো না। আপনার ভাবি কেন চলে গেল শুনছি, এখন কথা হচ্ছে যে আপনার ভাবির সাথে কি আরো কোনো সমস্যা জানেন? সেটা আমি বলছিলাম। কি বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে আমি বলছি যে ভাইয়ের অধীনে থাকা অবস্থায় ভাইয়াকে জানানো দরকার ছিল আপনার, আপনি জানান নেই কেন? তো উনি বলতেছে প্রয়োজন ছিল না, তাই। ওই দিন কি রাতে উনি কাউকে না বলে চলে গেছিলেন? হ্যাঁ, এবং রাত্রে যাপন করছিলেন কোথাও? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলতেছে আপনার ভাইকে প্রয়োজন মনে করি নেই, তাই। তখন আমি বলছিলাম যে আপনি তো বর্তমানে তো আপনার স্বামী, আপনার উচিত ছিল তাকে বলে যাওয়া। এরকম কোনো সমস্যা নাই যে স্বামী স্ত্রীর কাছে শেয়ার করা যায় না, সব কথাই শেয়ার করা যায়, এভাবে বলছিলাম। ঠিক আছে। কথাটা কি কারণে ডিভোর্স দিবে? এই কারণে মানে একটা ছেলের লগে সম্পর্ক ছিল, তাই নিয়ে এরা মানে গন্ডগোল দিচ্ছে। সম্পর্ক ছিল, এটা তো মিথ্যা কথা, মিথ্যা কথা না? মিথ্যা কথা কি? এই যে তা তো আমি এখান থেকে, আমি তো এই বাড়ি, সেই বাড়ি মিথ্যা কথা জানি না, মানে অনেকগুলো প্রমাণ দিছে আর কি। পাইছেন এরকম প্রমাণ পাইছেন? হ্যাঁ, ছেলেটা প্রমাণ দিছে, ওই যে রেকর্ডিং করে পাঠাইছে, এই যে মনে করেন ছেলেটা এগুলো বলছে আর কি। ও রেকর্ডিংটা ছেলে পাঠাইছে? হ্যাঁ, ছেলেটা রেকর্ডিং পাঠাইছে। আমরা তো অবশ্য বউরে জিজ্ঞাসা করলে বউ বলতো না, এগুলো সব মিথ্যা কথা। এখন ছেলেটা বলছে আর আমরা মিথ্যা বলছি, তাই ছেলেটা রেকর্ডিংগুলো পাঠিয়ে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ছেলে